তার সঙ্গে আমিও। তুমিও? হ্যাঁ প্রভু। তুমি উদ্ধবকে ফিরিয়ে এনেছো? হ্যাঁ প্রভু। কৃষ্ণ শিশুফলের রণকৌশলে আমি পরাজিত হয়েছিলাম। তাহলে উদ্ধবকে ফিরিয়ে আনলে কে? স্বয়ং যদুপতি। হ্যাঁ, কৃষ্ণ। মানে কৃষ্ণ উদ্ধবকে ফিরিয়ে এনেছে? কিরে কৃষ্ণ, তুই নাকি ঘুমিয়ে আছিস? কিন্তু আমি তো তা বলিনি দাদা। তবে কে বললে? ও আমি তো বলেছি কি জানিস কৃষ্ণ, আমার বুদ্ধিটা একটু মোটা কিনা, তাই মাঝে মাঝে সবকিছু ভুল হয়ে যায়, ভুলে যাই। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাগ যার মাথার উপর, সে কি কখনো ঘুমিয়ে থাকতে পারে? ওসব কথা এখন থাক দাদা। সাতকি আর্য, আমি যে একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা প্রভু? বিদর্ভলঙ্গিনী লক্ষ্মী আমার পানি কাটতে এই মর্মে পত্রবাহককে দিয়ে পত্র পাঠিয়েছে। এতে সমস্যার কি আছে? এ তো সুখবর। আমি চললাম বিদর্ভরাজ বিশ্বকের সঙ্গে পাকাপাকি করে আসি। কিন্তু দাদা, ভীষ্মপুত্র রুগ্ন এ বিবাহে অসম্মত। সে চায় প্রভু, সে চায় ওই শিশুফলের হচ্ছে ভগ্নি দান করতে। মণিমালা মহাকরের গলায় সবারটা। তাই তো ভাবছি দাদা। না, তোকে কিছু ভাবতে হবে না কৃষ্ণ, তোকে কিছু ভাবতে হবে না। যা করবার আমি করবো। মা লক্ষ্মী যখন তোকে একবার স্বামীকে বরণ করে নিয়ে যাবে, দরকার হলে তাকে আমি সৈন্য পথে দ্বারকায় নিয়ে আসবো। তা কি সম্ভব? বুঝিয়ে দেবো মা লক্ষ্মীকে আনার পর। হ্যাঁ, সত্যকে সংবাদ দাও, বিবাহের আয়োজন করো, দিকে দিকে নিমন্ত্রণ পত্র পাঠাও, পথে পথে তৈরি করো পুষ্প তরণ। আমি চললাম বিধর্বে, দরকার হলে মা লক্ষ্মীকে নিয়ে আমি। কিন্তু দাদা, না, কোনো কিন্তু নয় কৃষ্ণ, কোনো কিন্তু নয়। শুনে রাখ কৃষ্ণ, দরকার হলে ভীম হলার হাতে গোটা পৃথিবীটাকে আমি চূর্ণ বিচূর্ণ করে গোটায় পাউদি নিয়ে ডুবিয়ে দেবো। তবু মা লক্ষ্মী যখন শেষে একবার আসতে চেয়েছে, তখন তাকে দ্বারকার প্রাসাদে এনে মায়ের আসনে প্রতিষ্ঠা করে যদি মা মা বলে ডাকতে না পারি, আমার নাম বলরামী নয়। আর্যকে থামাও, সাত্যকী আর্যকে বোঝাও। প্রভু আপনি নিশ্চিন্ত হন, প্রভু আপনি নিশ্চিন্ত হন। তুমি আর্যকে ফিরিয়ে আনতে না পারলেও তার দেহ লক্ষ্মী হয়ে ওই বিধর্মে তো যেতে পারবো প্রভু। বিধর্মে গিয়ে কোনো লাভ হবে না সাত্যকী। আর কিছু না হলেও আমাদের মাতৃদর্শন তো হবেই।